হ্যালো স্টুডেন্টস, ম্যাথল্যাব চ্যানেল থেকে জিৎ স্যার বলছি। আজকে আমি নিয়ে এসেছি এই বছরের মাধ্যমিকের লাস্ট পরীক্ষা ভৌতবিজ্ঞানের কিছু সাজেশন। দেখো, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু যেই সমস্ত টপিকের ওপর কোয়েশ্চেন আসার চান্স বেশি, যেগুলোর ওপর বেশি জোর দেবে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আসছি যে ওজোন স্তর ধ্বংসে সিএফসি, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের ভূমিকা। ঠিক আছে, তারপর হচ্ছে সিবিএম কি, মিথেন হাইড্রেট কি, তারপর জ্বালানি থেকে হচ্ছে জীবাশ্ম জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায়, সঠিক জ্বালানি নির্বাচনের উপায়, সেগুলো। তারপর বয়েলস চার্লস থেকে যে অঙ্ক আসে, যেগুলো পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে, বা পিভি ইকুয়ালস টু P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, এগুলো দিয়ে যে অঙ্ক আসে সেগুলো দেখে রাখবে। তারপর বয়েলস আর চার্লসের সমন্বয় রূপ, চার্লসের সূত্রের বিকল্প রূপ, ঠিক আছে, অ্যাভোগাড্রো সূত্র কি, আদর্শ গ্যাস সমীকরণ, পরম শূন্য উষ্ণতা, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বা অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যের প্রতিষ্ঠা, এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপর গ্যাসের গতীয় তত্ত্ব থেকে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো 3টে পয়েন্ট চাইতে পারে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য আসতে পারে। তারপর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয়, ঠিক আছে। তরল গ্যাস, এগুলোর প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সেগুলো টপিক ওয়াইজ আসতে পারে। তারপর তাপ পরিবাহিতা কি, তাপ পরিবাহিতাঙ্ক কি, তার একক, মাত্রা, ঠিক আছে। কঠিন পদার্থের তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাপ পরিবাহিতাঙ্কের গাণিতিক রূপটা কি। তারপর আলো থেকে হচ্ছে উত্তল লেন্সের সৎ ও বিবর্ধক প্রতিবিম্ব গঠন কিভাবে হয়, ঠিক আছে, স্নেলের সূত্র। তারপর পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তারপর এই ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এই সম্পর্কটা প্রতিষ্ঠা। বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, আলোর বিচ্ছুরণ কি, তারপর উত্তল দর্পণ, অবতল দর্পণ, এগুলো কোথায় ব্যবহার করা হয়, এগুলোর ব্যবহার মানে গাড়ির ভিউ ফাইন্ডারে কি কাজ ব্যবহার করা হয়, কি দর্পণ ব্যবহার করা হয়, গাছের পাতা সবুজ কেন হয়, তো এগুলো ইম্পর্টেন্ট আলো থেকে। তারপর হচ্ছে জুলের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, তড়িৎ থেকে ওহমের সূত্র, রোধের সংজ্ঞা। তারপর রোধ থেকে যে সমস্ত মানে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় থেকে যে অঙ্ক আসে, সেগুলো ইম্পর্টেন্ট। তারপর সিএফএল ও এলইডির পার্থক্য, বার্লো চক্রের কার্যনীতি, মোটর ও ডায়নামোর পার্থক্য, ওহমের সূত্র, বিভবের সংখ্যা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা, নষ্ট ভোল্ট কি, স্বাভাবিক তেজস্ক্রিয়তা, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। তারপর আসছি ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, আধুনিক পর্যায় সারণী। তারপর আলফা বিটা গামার যেগুলো তুলনামূলক যেগুলো আলোচনা হয়। তারপর মোজলের সূত্র। তারপর পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। তারপর ওই বিভিন্ন মৌলর নাম দিয়ে দেবে পর্যায় সারণী থেকে, ক্রম অনুযায়ী সাজাও, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা। তারপর যে যৌগগুলো আছে, NaCl যৌগর যে সমস্ত প্রশ্নগুলো আছে NaCl এর ওপর। তারপর লুইস ডট গঠন, ঠিক আছে, যেমন লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, বিভিন্ন লুইস ডট গঠন কিছু করে যাবে। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ, অ্যালুমিনিয়াম নিষ্কাশন,
তড়িৎ লেপন, গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, ঠিক আছে। তারপর স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরি, অ্যামোনিয়ার জারণ পদ্ধতিতে HNO3 তৈরি, ইউরিয়া তৈরি। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াতে হাইড্রোজেন নাইট্রোজেনের উপস্থিতি বা পুরনো তৈলচিত্র কালো হয়ে যায় কেন। তারপর থার্মিট পদ্ধতি। তারপর হচ্ছে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন। তারপর হচ্ছে গ্যালভানাইজেশন। তারপর বিভিন্ন রোগের IUPAC নাম, ঠিক আছে। তারপর PVC, পলিথিন, টেফলনের এগুলোর পুরো নাম, ব্যবহার, গ্যালভানাইজেশন কি, জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য, সমবায়বতা কি, ক্যাটিনেশন ধর্ম কি কার্বনের, অ্যাসিটিলিন ও ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। তো এগুলোই হচ্ছে এই টপিকগুলো এই বছরের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও বলবো যে পুরো বই পড়বে, কিন্তু এই টপিকগুলো বেশি জোর দিয়ে পড়বে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।